আরে দাঁড়াও, ওকে একটু খেতে দাও, খেতে দাও। আহা হা হা, এই বিরিয়ানির হাঁড়ি এখনো মিক্স করা হয়নি। ব্যাস হে গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে নবদ্বীপে ঘোরার তৃতীয় দিন। আর আজকে আমরা মা কোথায় যাচ্ছি বলো? তুই বল, তো দিদির বাড়ি যাচ্ছিস। এসে গেছি হচ্ছে দিদির বাড়িতে। আজকে আমাদের দিদির বাড়িতে আমরা লাঞ্চ করব। আর এসে তো দিদি বিশাল রান্নাবান্না, এখন দিদি খুব ব্যস্ত, রান্নাবান্না শুরু করে দিয়েছে। দেখি আসি, এখানে রান্নাবান্না করতে ব্যস্ত হয়ে গেছে। কি বানাচ্ছিস আজকে বল? বিরিয়ানি। আজকে হচ্ছে বিরিয়ানি আর কষা মাংস। কষা মাংস। এই যেখানে মাংস রেডি। বেশ এসেই মা গয়নাগাটি নিয়ে বসে পড়েছে। অ্যাকচুয়ালি আমার দিদি এগুলো বিজনেস করে, তো তোমাদের দেখাচ্ছি। আছে এখানে সুন্দর সুন্দর দারুণ দারুণ। আর এখানে মা নিজের জন্য একদম গুছিয়ে 3-4টে চেন চয়েস করে নিয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই একটা, এই একটা, আর হচ্ছে এই একটা। এখানে আরো অনেক রকম ডিজাইন আছে, বাট সব কিছু তো আর আমি দেখতে পারিনি। আর দেখো এরপরে আমি সমস্ত গয়না গাটি একদম হাতে পরে বসে পড়েছি। অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে, মানে সিরিয়াসলি। আর এখানে দেখো আমি আর মা মিলে আংটি চয়েস করছি। তোমাকে রাজকন্যা লাগছে। আমি তো রাজকন্যা। এখন আমরা সবাই মিলে দিদির হাতের কষা মাংস খাচ্ছি। দেখা, হ্যাঁ হ্যাঁ, মাও আর যায়নি, এখানে মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। দারুণ বানিয়েছে, দারুণ, খুব ভালো হয়েছে খেতে। সত্যি ভালো হয়েছে। আরে দাঁড়াও, ওকে একটু খেতে দাও, খেতে দাও। ও কষিয়ে রসিয়ে একটু চিকেন কষা খাচ্ছে, মা রান্না করেছে। ভালো লাগে না। হ্যাঁ, খাওয়ার সময় ডিস্টার্ব করছে। ওকে নিয়ে যাবো, আমার ভাইকেও নিয়ে যাবো। ভাইরা যায় না, ওকে নিয়ে যাবি। কত কাজ করতে হচ্ছে। হ্যাঁ রে, অনেক কাজ করছি। কতগুলো শসা, 4টে শসা কেটেছি, 4টে। এগুলো টমেটো কাটবো, বল কি পেঁয়াজ থেকে ছাড়িয়ে পেঁয়াজ কাটবো। পেঁয়াজ কাটতে পারো তো? হ্যাঁ, তো খাটাচ্ছিস তো পিসিকে। এরপরে বৌদিও চলে এসেছিল, আর আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। হাসি ঠাট্টা গল্প, আর মহারানীর নাচ দেখো না, সেই নাচ। তো এখানে আমরা গান শুনতে শুনতে সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি। তো দেখতে দেখতে বেলা গড়িয়ে এসেছে, আর আজকে আমরা ঠিক করেছি দিদির বাড়িতে ছাদে বসে বিরিয়ানি খাবো। আহা, মানে কষা মাংস তো দেখছো কড়াইতে হাফ আমরাই এমনিই খেয়ে নিয়েছি। আর এই হচ্ছে সেই স্পেশাল বিরিয়ানির হাঁড়ি। তো এখন এই বিরিয়ানির হাঁড়ি খুলে গেছে। যা অসাধারণ খেতে হয়েছিল না গাইজ, আমি তোমাদের কি বলবো। আর এই হচ্ছে একমাত্র আমার হাতে বানানো স্যালাড। তো আমি সেটা সুন্দর করে নিয়ে নিলাম। এবার দিদি চলে এসেছে, আমি কথা বলতে পারছি না, আমার মুখে জল চলে আসছে, এত টেস্টি ছিল বিরিয়ানিটা। তো দিদি এখানে আমাকে সার্ভ করছে। আহা হা, মনে হচ্ছে এখন আরেকবার জাস্ট খেতে পারতাম। তবে হ্যাঁ, আবার খাবো, দিদির সঙ্গে যখন দেখা হবে দিদির হাতের বিরিয়ানি আবারও খাবো। কেমন খাচ্ছিস সব বল একটু? ভালো হয়েছে, ভালো হয়েছে বল। একটু রিভিউ দে। হ্যাঁ, এই আমাদের শেফ হেভি বানিয়েছে। আর দিদি কিন্তু এখানে খুব সুন্দর করে রায়তাও বানিয়েছিল। রায়তাটাও খেতে দারুণ হয়েছিল। আমরা মনে হয় সবাই 2 বাটি করে রায়তা খেয়েছি। আর রাজুদাও চলে এসেছিল। তো আমরা এখন সবাই মিলে বসে পড়েছি। এই দেখো, খাওয়া দাওয়া শেষে ঘরে এসে আবার আড্ডা। ছোটবেলার সবার সেই পুরনো দিনের ছবি, অ্যালবাম ঘেটে দিদির বিয়ে, পুচকির ছবি। এই দেখো আমি আর ভাই কত ছোট তখন আমি ক্লাস 6-এ পড়ি, দিদির বিয়ে হয়েছে। আর ওই দেখো আমার ঠাম্মা পিছনে যে বসে আছে, এই যে হলো আমার ঠাম্মা। আর জানো তো ঠাম্মাকে বহু দিন পরে এই ছবিতে দেখলাম। ঠাম্মা মারা গেছে 2018-তে, তারপরে এই ঠাম্মাকে কাছ থেকে দেখলাম। আর এই যে দাদা বৌদি, তখন দাদা বৌদিরও বিয়ে হয়েছিল। আর এই আমার বড় পিসি এখন এখানে নেই। আর ওই দেখো নীল যে ড্রেস পরে বসে আছি, ওটাও আমি। এই যে আমার দিদির সাথে ছবি। তো আমরা সবাই মিলে পুরোনো দিনের ছবি দেখতে দেখতে সবাই মানে খুব সুন্দর কাটছিল সময়টা।
বাহ, পুচকির নাচ দেখেছো? সেই আনন্দে আছে। আর এইভাবেই আমরা আনন্দ, আড্ডা, গল্প করতে করতে রাত প্রায় 7:30 কি 8টা বেজে গেছিলো, না 7:45 হবে হয়তো। তো আমরা তখন সবাই মিলে ঠিক করলাম কি আমরা একটু বেরোবো, নবদ্বীপের যে ধামে সুন্দর সুন্দর মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করতে যাব। বাট জানো তো আমাদের অনেক লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো 7টা অবধি খোলা থাকে। আর এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে জল মন্দির। যদি আমরা এর আগে আসতে পারতাম দিনের আলোতে তোমাদেরকে দেখাতাম। আমি সেই ছোট্ট মানে যখন আমার 6 বছর বয়স ছিল আমি সেই সময় এই মন্দিরটা এসেছিলাম। দিনের বেলা এত সুন্দর লাগে। এই যে জলের মাঝখানে দেখছো, জলের মাঝখানেই রয়েছে মন্দির। আর এইখানে কিন্তু নবদ্বীপে তুমি বেশিরভাগ মন্দিরই কিন্তু শ্রী চৈতন্য, রাধা গোবিন্দ, গোপাল এদেরই তুমি মন্দির পাবে, এরাই এখানে প্রতিষ্ঠিত। আর এখানে দেখো আমরা হরিণ দেখতে এসেছি। দিনের বেলা হলে ওই যে বললাম আরো সুন্দর করে দেখতে পারতাম। এই দেখো সবাই কাছে চলে এসেছে আর ওদের এত খিদে পেয়েছিল আমরা ওদেরকে বিস্কুট খেতে দিচ্ছিলাম। এরপরেও আমরা এদিক ওদিক একটু ঘুরেছিলাম, কিন্তু যেহেতু ঠিক করে দেখতে পারিনি তাই তোমাদের সাথে সেই ক্লিপগুলো আর শেয়ার করলাম না। এরপরে ওখানে বাজারে গিয়ে ফুচকা খেয়ে আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি। আর এই বসেছে আমাদের গানের আসর। তো বন্ধুরা, দ্যাটস অল ফর টুডে। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর নবদ্বীপের ট্যুর কিন্তু এখনো শেষ নয়, কালকে কিন্তু আমরা আবারও ঘুরতে যাচ্ছি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।